আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ আসিফ। আজকে তোমাদের সামনে হাজির হলাম আরও একটি কনফিউজিং একটা টপিক নিয়ে। টপিকটা হচ্ছে আমাদের সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম নিয়ে, যে এসটিপি, এসএটিপি আর হচ্ছে এনটিপি। আমরা এটা দেখবো হচ্ছে পরিবেশ রসায়ন বা দ্বিতীয় পদের প্রথম চ্যাপ্টার। সেটা হচ্ছে একটা ছোট্ট একটা পার্ট, বাট এখান থেকে অনেক সময় এমসিকিউ আসে। অনেক সময় এমসিকিউ বসে বলবান এটা ঘুমায় ভুল করে, ঠিক আছে? তো এটা মনে রাখতে হলে আমাদের তিনটা প্যারালালি পড়তে হবে। এখানে আমরা দেখব হচ্ছে এসটিপি। এসটিপি অর্থাৎ হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। দেন আসতেছে আমাদের এসএটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, আমাদের এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এনটিপি অর্থাৎ হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তোমরা বুঝতেই পারতেছো এটা আসলে কি বোঝাচ্ছে। আমরা ফার্স্টে যদি নাম লিখি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ এখানে টেম্পারেচারের প্রেশার নিয়ে কথা আছে। কেমন, যে টেম্পারেচার প্রেশারের কন্ডিশন কেমন হবে? আচ্ছা, এর বাংলা করলে হবে হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, আর প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপ, আর এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। দেন আসে হচ্ছে এনটিপি, অর্থাৎ এন মানে হচ্ছে নর্মাল। এনতে নর্মাল, নর্মাল মানে কি স্বাভাবিক না? স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। অর্থাৎ এখানে তাপমাত্রা ও চাপের ভ্যারিয়েশন নিয়ে আমাদের পড়তে হবে। তো আমরা যদি দেখি হচ্ছে এখানে তাপমাত্রা ও চাপ কেমন ভাবে কাজ করতেছে। এসটিপি তে আমরা দেখবো এদের চাপ কেমন, সরি আগে প্রথমে দেখি আমাদের এদের টেম্পারেচার কেমন, দেন আসে আমাদের চাপ কেমন, দেন আসে আমাদের আয়তন কেমন। টেম্পারেচার, প্রেসার অ্যান্ড ভলিউম, এই তিনটা নিয়ে আমরা একটু কথা বলবো। যদি আমরা দেখি হচ্ছে এসটিপির ক্ষেত্রে আমরা টেম্পারেচার দেখবো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এটা হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা ইকুইভ্যালেন্ট হচ্ছে 273 কেলভিন। অর্থাৎ এটা আমাদের জন্য ফিক্সড যে এসটিপি তে আমাদের টেম্পারেচার হবে 0 ডিগ্রি সেলসিয়াস এন্ড 273 কেলভিন, যেটা তার সমমান। এবার সে আমাদের প্রেসারটা কেমন হবে, এসটিপি তে আমাদের প্রেসারটা কেমন হবে? এসটিপি তে আমাদের প্রেসারটা হবে একদম 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ একক বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডল স্বাভাবিকভাবে যেমন চাপ দেয় সেটাই হবে আমাদের এসটিপির প্রেসারটা। দেন আসলে হচ্ছে এর ভলিউমটা কেমন হবে? এর ভলিউমটা হবে 22.4 লিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াসে 1 অ্যাটমসফিয়ার চাপে তার আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। এবার আসি আমরা হচ্ছে এসএটিপি এর ক্ষেত্রে। এসএটিপি অর্থাৎ হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এটাতে আমরা দেখব টেম্পারেচার হবে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। এটাকে আমরা কিউট করে আরেকটা নাম দিয়ে বলি হচ্ছে কক্ষ তাপমাত্রা। এটাকে আমরা আরো একটা নামে জানি, সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রা, অর্থাৎ রুম টেম্পারেচার। রুমে যে নরমালি যে টেম্পারেচার থাকার কথা সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রা, বা সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। দেন আসে হচ্ছে এদের চাপ নিয়ে কথা। যদি চাপ নিয়ে কথা বলি, এটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। ঠিক আছে, আমাদের এসএটিপি তে প্রেসার হচ্ছে 100 কিলো প্যাসকেল এন্ড এর ভলিউম হবে হচ্ছে 24.789 লিটার।
24.789 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভলিউম, এসএটিপি এর ভলিউম। এবার আসলে আমাদের এনটিপি বা নরমাল টেম্পারেচার প্রেসারের ক্ষেত্রে আমরা এদের দেখব যে এদের হচ্ছে টেম্পারেচার থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 293 কেলভিনের। এবার আসে হচ্ছে আমাদের প্রেসারে, এটার প্রেসার হবে কেমন, এটার প্রেসার ঠিক এই যে এসটিপি এর মতো 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, এখানে বলে রাখা ভালো 1 অ্যাটমসফিয়ারকে আমরা আরো কয়েকটা এককে কনভার্ট করতে পারি, যেমন হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি চাপ, অথবা এটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি চাপ। সবগুলাই ইকুইভ্যালেন্ট, প্রতিটাই ইকুইভ্যালেন্ট, এটাও যা এটাও তাই। ঠিক আছে, এবার সে হচ্ছে ভলিউমের ক্ষেত্রে। ভলিউমটা কত হবে, যখন নরমাল টেম্পারেচার প্রেসারে তখন আমার ভলিউমটা হবে হচ্ছে 24.04 লিটার। অর্থাৎ আমাদের নরমাল টেম্পারেচার প্রেসারে এর ভলিউমটা হবে 24.04 লিটার। আচ্ছা, বিষয়টা আমরা একটু সাম আপ করি আরেকবার। যে হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে তিনটা আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে, যে হচ্ছে এসটিপি অর্থাৎ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় প্রমাণ তাপমাত্রা ও চাপ। এন্ড এইটাতে আমরা দেখবো যে হচ্ছে টেম্পারেচার হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এন্ড এখানে প্রেসার হবে আমাদের 1 অ্যাটমসফিয়ার, এন্ড এখানে আমাদের ভলিউম হবে হচ্ছে 22.4 লিটার অর্থাৎ 22.4 লিটার। এবার সে আমাদের হচ্ছে এসএটিপি অর্থাৎ হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এন্ড স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসারে আমরা দেখব যে আমাদের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন, যেটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রার সমান, বা এটাকে আমরা কক্ষ তাপমাত্রাও বলে থাকি। দেন এখানে আসছে আমাদের হচ্ছে প্রেসারটা হচ্ছে 100 কেলভিন বা 100 কিলো প্যাসকেল বা 100 কিলো প্যাসকেল। এন্ড দেন ভলিউম আসছে ফাইনালি, এটা হচ্ছে 24.789 বা 24.789 লিটার। দেন আসছে হচ্ছে আমাদের এনটিপিতে হচ্ছে এনটিপির ফুল মিনিং হচ্ছে নরমাল টেম্পারেচার প্রেসার অর্থাৎ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ। এইটাতে আমরা দেখবো হচ্ছে টেম্পারেচার হবে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন, আর এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা হবে হচ্ছে 1 অ্যাটমসফিয়ারই হবে, যেটা ইকুইভ্যালেন্ট কত 76 সেন্টিমিটার মার্কারি চাপ, অথবা সেটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি চাপ, দুইটাই ইকুইভ্যালেন্ট। এন্ড দেন আসছে হচ্ছে এর ভলিউমটা হবে হচ্ছে 24.04 লিটার। আশা করি আজকে টপিকটা তোমাদের আর খুব বেশি সমস্যা থাকার কথা না। এরপরে যদি পরীক্ষায় আসে অবশ্যই তোমাদের এখান থেকে এমসিকিউ পারা উচিত। আসসালামু আলাইকুম।